এটা হলো আসুসের টাফ গেমিং মাদারবোর্ড B460 প্রো ওয়াইফাই মাদারবোর্ড। তো গেমিং সিরিজের এই মাদারবোর্ডগুলোর কমন একটা প্রবলেম হয়, নর্মাল যে মাদারবোর্ডগুলো আছে সেগুলোরও প্রবলেম হয়। সেটা হলো ইউএসবি ওভার কারেন্ট 15 সেকেন্ড বলে মাদারবোর্ড অফ হয়ে যায়। এ ধরনের অনেক মাদারবোর্ডই হয়, তবে ম্যাক্সিমাম আমরা টাফ গেমিং সিরিজের মাদারবোর্ডে এই প্রবলেমটা পাই। আমি অন করছি মাদারবোর্ডটা, আপনারা দেখেন এখানে লেখা আছে সিস্টেম উইল বি শাটডাউন 15 সেকেন্ডস, মানে 15 সেকেন্ড পরে এই মাদারবোর্ডটা বন্ধ হয়ে যাবে। মানে ইউএসবি পোর্টের কোনো না কোনো জায়গাতে ওভার ভোল্টেজ যাচ্ছে, এই ধরনের মেসেজটাই দিচ্ছে। তো এই প্রবলেমগুলো খুব সহজে এগুলো সলভ করা যায়। তো দেখেন অফ হয়ে গেল। এখন যদি আমি আবারও অন করি, অন করার পরে আবারও বন্ধ হয়ে যাবে। এই প্রবলেমে এই মাদারবোর্ডটা আমাদের কাছে পাঠাইছিল হচ্ছে মিরসরাই ফেনী থেকে নাজমুল ভাই পাঠাইছিল। তো আমাদের কাজ করতে আসলে লেট হয়ে গেছে। আমি আবারও অন করছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলতেছে এবং 15 সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে। তো আমরা অনেক সময় মাদারবোর্ড পাই যে মাদারবোর্ডগুলোতে এই যে সাইড দিয়ে যে প্রোটেকশনগুলো থাকে, এই সাইডগুলোতে যে প্রোটেকশন থাকে সেই প্রোটেকশনগুলো এই যে অফ হয়ে গেল। সাইড দিয়ে যে প্রোটেকশনগুলো থাকে সেই প্রোটেকশনগুলো রিমুভ করা থাকে। ভাই প্রোটেকশনগুলো রিমুভ করতে হয় না আগে, এই কারণে আমরা যখন সব প্রোটেকশনগুলো রিমুভ করে ফেলবো এতে এই চিপসেটটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। যার কারণে আমরা যেই জায়গাতে সমস্যা, মানে এইটার যে মাদারবোর্ড যে ওভার কারেন্ট ভোল্টেজ বলে যে অফ হয়ে যায়, চিপসেট ওসি হ্যাশের মাধ্যমে জানতে পারে, বুঝতে পারে। অতএব কোন লাইনে প্রবলেম, শুধুমাত্র সেই লাইনটা যদি সলভ করা যায় তাহলে সেক্ষেত্রে এই প্রবলেমটা খুব ইজিলি সলভ করা যায়। তো আমরা অনেক সময় মাদারবোর্ড পাই, প্রত্যেকটা প্রোটেকশনগুলো, সেই প্রোটেকশনগুলো আমি সাইড দিয়ে আপনাদেরকে দেখাই দেবো। প্রত্যেকটা প্রোটেকশনগুলো এই সাইড দিয়ে সব রিমুভ করা থাকে। তো সেই মাদারবোর্ডগুলো রেডি করা খুব কঠিন হয়। তো আমরা কাজ করব, এটা আমাদের কাছে নাজবুল ভাই মিরসরাই ফেনী থেকে পাঠাইছিল ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে। এখন আমি কাজ করার পরে কি রেজাল্ট আসতেছে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ধরনের প্রবলেম হলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। এখন কাজ করব, কাজ করার পরে আমি দেখব যে এটার রেজাল্ট কি আসতেছে, আপনাদের সাথে শেয়ার করব মাদারবোর্ডের লাস্ট অবস্থাটা কি হচ্ছে। তো ফাইনালি আমাদের মাদারবোর্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, মডেলটা আবার দেখাই দিই। এই যেখানে মডেল দেওয়া আছে, আর এখন যে অবস্থায় আছে, এখন কিন্তু বায়োসে এন্ট্রি নিয়ে আসি। এখানে টাফ গেমিং B450 প্রো ওয়াইফাই মডেলটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো প্রবলেম কিন্তু সলভ। ইউএসবি ওভার কারেন্ট ছিল এবং 15 সেকেন্ড বলে বন্ধ হয়ে যাচ্ছিল। তো এখন মাদারবোর্ডটা রেডি। আমি মাদারবোর্ডটা একটা কাজ করি, আবার অফ করতেছি, অফ করে আবার অন করে আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি। এবং এটার আমি প্রোটেকশনগুলো দেখাবো, যে এই যে প্রোটেকশনগুলো আছে সাইড দিয়ে, সেই প্রোটেকশনগুলো কিন্তু কোনো রকমই রিমুভ করা হয়নি, একদম যেভাবে ছিল সেভাবেই কিন্তু আছে। তো এটা নাজমুল ভাইয়ের পাঠানো মাদারবোর্ড ফেনী থেকে, এখন আলহামদুলিল্লাহ ওকে। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে আমরা পাঠাতে পারবো না, আগামীকালকে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো। এবং আজকে হলো 6 ফেব্রুয়ারি 5টা 38 বাজে, ডিসপ্লে চলে আসছে। তো আমরা দেখব কি রেজাল্ট আসে। এখন যেটা আসতেছে দেখেন, এটা অন করলে আগে ছিল 15 সেকেন্ড বলে মেসেজ আসতেছিল, এখন F1 টু বায়োস। আমি F1 দেব এবং বায়োসে চলে যাবে এবং মডেল থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে দেখা যাবে। তার মানে মাদারবোর্ড একদম ওকে অবস্থাতে আছে। আর আমি যদি এই বক্সটা খুলতাম তাহলে আমি এটা খুলে দেখাবো আপনাদেরকে যে প্রোটেকশন যা থাকে মাদারবোর্ডের, ইউএসবির প্রোটেকশন, একটা প্রোটেকশনও রিমুভ করা নাই, সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। তো এগুলো আমরা অনেক সময় মাদারবোর্ড পাই যে চিপসেট হিট করা থাকে অথবা প্রোটেকশনগুলো খোলা থাকে। আর এই মাদারবোর্ডগুলোর যেগুলো আপনার এখানে এলইডিগুলো থাকে, ডিবাগ এলইডি, তো এইগুলো থাকলে মাদারবোর্ডের স্টেটগুলো বুঝতে খুব সুবিধা হয়। আমি এই এলইডির উপরে আপনার কিভাবে মাদারবোর্ড বোঝা যায় এবং কোন স্টেটে আছে অথবা কোথায় প্রবলেম আছে, এখান থেকে কিন্তু খুব সহজে বোঝা যায়। তো সেগুলো যদি আপনারা না দেখে থাকেন, ওই ভিডিওগুলো আমি করছি এর আগে, তাহলে সেই ভিডিওগুলো দেখবেন। তাহলে সেক্ষেত্রে এই মাদারবোর্ডগুলো কখন কোন লিড জ্বললে কোন স্টেটে থাকে সেগুলো কিভাবে আমরা বুঝতে পারবো, সেগুলো সম্পর্কে একটা আমরা ভালো ধারণা পাবো। ফাইনালি টাফ গেমিং এর B450 নাজমুল ভাইয়ের পাঠানো মাদারবোর্ডটা একদম ওকে অবস্থাতে। এখন আমরা যাই হোক কালকে ইনশাল্লাহ মাদারবোর্ডটা পাঠিয়ে দেবো। তো এই ধরনের যদি মাদারবোর্ডের প্রবলেম হয় আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স, নিউ মার্কেট, রাজশাহী। এই হলো অবস্থা। তো আজকের মতন ভিডিও এতটুকুই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।